নিজেদের প্রথম ম্যাচে হেরে বসে আছে শ্রীলঙ্কা। সাউথ আফ্রিকার বিপক্ষে লঙ্কানদের হার 6 উইকেটের ব্যবধানে। তাদের পরাজয় যেন বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। শ্রীলঙ্কা হারলেই তো সুপার 8-এ এগিয়ে যাবার সুযোগ বৃদ্ধি পাবে বাংলাদেশের। আগামী 8 তারিখে নিজেদের প্রথম ম্যাচে খেলতে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে টাইগারদের প্রতিপক্ষ থাকছে শ্রীলঙ্কা। যদি ওই ম্যাচে জয় পায় বাংলাদেশ, তবে অনেকটাই নিশ্চিত হতে পারে সুপার 8-এর যাত্রা। বাকিরা জানবো রিপোর্টে। বিশ্বকাপে এবার গ্রুপ অফ ডেথে অবস্থান করছে বাংলাদেশ, যেখানে আরও আছে শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকার মতো দল। অন্যান্য গ্রুপের দিকে তাকালে স্পষ্টভাবেই দেখা যায় এই গ্রুপটাই সবচেয়ে বেশি শক্তিশালী। এবারের আসরে যদি অন্য কোনো গ্রুপে অবস্থান হতো বাংলাদেশের, তবে হয়তো তুলনামূলক সম্ভাবনা বেশি থাকলেও থাকতে পারত সুপার 8-এ যাবার। এই গ্রুপে চমক দেখানোর মতো দলের সংখ্যাটাই বেশি। ডি গ্রুপ হয়েছে গ্রুপ অফ ডেথ। 5 দলের মধ্যে 2টি দল টিকিট নিশ্চিত করবে সুপার 8-এর, আর সে কারণেই এই গ্রুপের প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। ডি গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকা। যদিও এই ম্যাচে মাঠে ছিল না বাংলাদেশ, তবে চোখ রাখতে হয়েছিল টাইগারদেরকে। গ্রুপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ ছিল এটি। বাংলাদেশের চাওয়া ছিল সাউথ আফ্রিকার জয়, শেষ পর্যন্ত সেটাই হয়েছে। যদি কাগজে কলমের কথা কিংবা বাস্তবতার কথা বিবেচনা করা হয়, তবে প্রোটিয়াদের সঙ্গে লড়াই করে সুপার 8-এ পৌঁছে যাবে বাংলাদেশ সেই সম্ভাবনা কম। তাই লড়তে হবে দ্বিতীয় স্পটের জন্য। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল আর নেদারল্যান্ডসের মতো দল। সেই লড়াইটা যদি আরও একটু স্পষ্ট করা হয়, তবে বাংলাদেশকে লড়তে হবে শ্রীলঙ্কার সাথে। বড় কোনো অঘটন না ঘটলে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যকার 2টি দলই পৌঁছে যাবে সুপার 8-এ। তাই টাইগারদেরকে নজর রাখতে হবে লঙ্কানদের উপরে। আর সেখানেই তো নিজেদের প্রথম ম্যাচটাতে ধরাশায়ী হয়েছে সিংহরা। তাদের পরাজয় যে সাউথ আফ্রিকার 2 পয়েন্ট পেয়েছে তা কিন্তু নয়, বাংলাদেশও ভাবতে পারে একটা অর্জন। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে লঙ্কানদের বিপক্ষে, যেটা তাদের দ্বিতীয় ম্যাচ। যদি ওই ম্যাচে জয় পায় বাংলাদেশ, তবে অলিখিতভাবে সুপার 8-এ যাবার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা। তার মূল কারণ হচ্ছে 2 ম্যাচে যদি 2টাতে হেরে যায় শ্রীলঙ্কা, তখন পরের 2 ম্যাচে সর্বোচ্চ 4 পয়েন্ট অর্জন করতে পারবে তারা। এদিকে লঙ্কানদেরকে হারালে পরের 3 ম্যাচের মধ্যে 2টি সহজ প্রতিপক্ষ থাকবে বাংলাদেশের জন্য। নেপাল আর নেদারল্যান্ডসকে হারাতে পারলে 6 পয়েন্ট নিয়ে সুপার 8-এ যাওয়া বাংলাদেশের জন্য একদম নিশ্চিত হয়ে যাবে। প্রথম থেকেই বাংলাদেশের পাখির চোখ এই শ্রীলঙ্কার বিপক্ষে। তাদেরকে হারাতে পারলে নেপাল আর নেদারল্যান্ডস আর বাধা হয়ে থাকতে পারবে না টাইগারদের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলে সমীকরণ অনেক কঠিন হয়ে উঠবে বাংলাদেশের, কারণ পরের 2 ম্যাচে শ্রীলঙ্কার জন্য অপেক্ষা করবে 2 সহজ প্রতিপক্ষ, নেদারল্যান্ডস আর নেপাল। সব কিছু মিলিয়ে পরিস্থিতি এখন এমনই হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটাই এখন গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কঠিন ম্যাচ। এই ম্যাচে যারা জয় পাবে তাদের সুপার 8-এর টিকিট মিলবে সাউথ আফ্রিকার সঙ্গী হিসেবে।